নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে একটু চাউমিন বানিয়েছিলাম। আজকের সকালের খাবার এই যে চাউমিন, এটাই খাওয়া হবে। প্রতিদিন ভাত খেতে ঠিক ভালো লাগে না, আর জন্য সকাল সকাল একটু চাউমিন বানিয়ে নিয়েছি। এই যে দাদা বাজারে গিয়েছিল, এখন বাজার থেকে কি কি নিয়ে এসছে চলুন দেখা যায়। এখানে আজ প্রথম ফুলকপি আমাদের বাড়িতে নিয়ে আসলো দাদা বাজার থেকে, দেখতেই পাচ্ছি। আর কি কি আছে পরে দেখব। ও তার সঙ্গে এই যে মাছ বাজার করেছে। কি কি মাছ আছে এখানে? রুই মাছ আর একটা দেখতে পাচ্ছিলাম ইলিশ মাছ নিয়ে এসেছে। আসলে আমার দাদা তো বাইরে থাকে, আর বাইরে ও যেখানে থাকে সেখানে মাছ খুব একটা খাওয়া যায় না। খাওয়া যায় না বলতে একেবারেই না, তেমন না। যখন হোটেলে গিয়ে খাবে ঠিক তখনই খেতে পারবে। আর মাছে ভাতেই তো বাঙালি বলুন। ওই জন্য দাদা বাড়িতে আসলে খুব পরিমাণে মাছ খেতে চায়। আর এই যে আমাদের অনুসোনা, দেখুন এই কেচারটা আমার বড়দাদা নিয়ে এসেছে অনুর জন্য আর ইয়াসের জন্য। অনুষ তো বেজায় খুশি, ওই যে নিজের পায়ে হাঁটতে পারছে একটু একটু, সেই জন্য। দেখুন এটার মধ্যে দিলে সামনেটাতে ঠিক এগোতে পারছে না, তবে পেছন দিকে খুব পেছাচ্ছে। তারপরে চলুন আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, জানি দেখলেই মনটা অনেকের ভালো হয়ে যাবে। দেখুন গাছে ধরেছে পেয়ারা, একেবারে ডাসা হয়ে গেছে, খাওয়ার ঠিক উপযুক্ত সময়। এখন পেয়ারার সিজন না, তবুও দেখছি গাছটাতে 12 মাস কাল পেয়ারা হচ্ছে, ওই 12 মাসই। তো আরও কিছু হয়েছে, এখানে কিছু কাপড় দিয়ে বাঁধা হয়েছে, আর ওপরেও কিছু আছে, সেগুলো আর বাঁধা হয়নি। তো এই যে ওখান থেকে আমি এই পেয়ারাটা ছিঁড়েছি, আর পেয়ারাগুলো খেতেও ভীষণ ভালো। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন পড়ন্ত বিকেলের সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আমরা চলেছি বাজারে। চলুন কিসের জন্য বাজারে যাব সেটা একটু বাদেই বলছি। দেখুন অস্ত যাবার সময় সূর্যটা যেন তার সবটুকু আলো দিয়েও চলেছে, দেখতে কিন্তু অপূর্ব অসাধারণ লাগছে। তো এবার বলা যাক আমরা বাজারে কেন এসেছি। দেখে হয়তো অনেকে বুঝতেও পারছেন যে কিসের জন্য এসেছি। একটা ফ্রিজ নেওয়ার ছিল। আমাদের বাড়িতে আগেও একটা ফ্রিজ আছে, কিন্তু এখন আমরা যেহেতু অনেক বড় ফ্যামিলি, তার জন্য ওই ফ্রিজটাতে ঠিক এঁটে উঠছে না, তাই আরেকটা নেওয়ার জন্য। আর এই দিকে দেখুন এই সোফাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে দেখাশুনো করে আমরা এই ফ্রিজটা নেওয়া হলো। বাড়িতে গিয়ে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব। এখন এই যে প্যাকেজিংয়ের কাজ চলছে। আর এবছর বেশ ইলেকট্রিকের ওপরে দারুণ সব কিছুর কম দাম আছে। তো ওখানে আমাদের বিলটা কমপ্লিট করা হচ্ছিল, আর দাদা এই যে এইদিকে পয়সাটা গুনছিল। ফ্রিজ দোকান থেকে আমাদের এই ঠাকুমার ঝুলি বই দুটোকে গিফট করা হয়েছে, আর একটা সুন্দর দেখে ক্যালেন্ডার। তো এই যে তারপরে বাড়ি চলে এসেছি। আর দেখুন সন্ধ্যা হলে আমাদের বাড়িতে কেমন চলে আর কি। এখানে অনু আর ইয়াস মিলে দুজনে খেলা করছে, আর ওই যে পিছন দিকে ভাই বোন সামনে থাকলে কি আর পড়াশুনোটা ঠিক হয়? ওই যে দেখুন আয়ুষ। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে আবারও কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে তবে আজ এখানেই শেষ করছি।